সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি সূরা আনফালের ৬০ আয়াত থেকে ৬৫ আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সহ ধীরে ধীরে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأعدوا لهم ما استطعتم من قوم ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون. তাদের মোকাবেলা করার জন্য তোমরা সাধ্যমতো শক্তি সঞ্চয় করো এবং ঘোড়া সাজিয়ে রাখো, যাতে এ দ্বারা আল্লাহর দুশমন ও তোমাদের দুশমন এবং আরো অন্যান্য শত্রুকে ভয় দেখাতে পারো। তোমরা তাদের সম্বন্ধে জানো না, কিন্তু আল্লাহ জানেন। আল্লাহর পথে তোমরা যা কিছু খরচ করবে এর পুরোপুরি প্রতিদান তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে এবং তোমাদের প্রতি মোটেই জুলুম করা হবে না। ওয়া ইন জানাহু লিসালমি ফাজনাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। হে রাসূল, দুশমনরা যদি সন্ধি ও শান্তির দিকে ঝুঁকে পড়ে, তাহলে আপনিও সেদিকে ঝুঁকে পড়ুন এবং আল্লাহর উপর ভরসা করুন। নিশ্চয় তিনি সব কিছু শুনেন ও জানেন। ওয়া ইন ইউরিদু আন ইয়াখদাউনা ফাইন্না হাসবাকাল্লাহ হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন। আর যদি তারা আপনাকে ধোঁকা দেওয়ার নিয়ত রাখে, তাহলে আপনার জন্য আল্লাহই যথেষ্ট। তিনিই তো ওই সত্তা যিনি তার পক্ষ থেকে সাহায্য দিয়ে এবং মুমিনদের মাধ্যমে আপনাকে মদদ জুগিয়েছেন। ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম।
আর মুমিনদের দিলকে একে অপরের সাথে জুড়ে দিয়েছেন। আপনি যদি দুনিয়ার ধন সম্পদ, ধন দৌলত খরচ করতেন, তবু তাদের হৃদয়ে প্রীতি স্থাপন করতে পারতেন না। কিন্তু তিনি আল্লাহ, যিনি তাদের মধ্যে প্রীতি স্থাপন করেছেন। নিশ্চয় তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। হে নবী, আপনার জন্য ও মুমিনদের মধ্য থেকে আপনার অনুসারীদের জন্য তো আল্লাহই যথেষ্ট।